মধ্যবিত্ত পরিবারের মানুষরা আমার মনে হয় লাইফে যদি কোনো কিছু পেতে চায় তাদের অনেক স্ট্রাগল করতে হয়। কোনো কিছুই তাদের জীবনে খুব সহজে আসে না। একটু পরেই বলছি কেন এই কথাগুলো বললাম। তারপর আজকে সকালবেলা আমার পছন্দের একটা কেক দিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে ফেলেছি। খুবই মজা। এই কেকটা শুধু মজা বললে ভুল হবে, খুবই মজা। মানে এই কেক খেলে মনে হয় যে মুখের মধ্যে একটা খুব হ্যাপি হ্যাপি ফিল হয়, ঠিক আছে? তো তারপর আমি এই যে আজকে ভোরবেলা উঠেছিলাম। তো ভোরবেলা ছাদে গিয়ে দেখি ওই যে নিঃসঙ্গ যে পাখিটা আমার বাসার ছাদে সবসময়ই থাকে, দোয়েল, ও একা একা ডাকছে। আর এই দেখেন এইদিকে পিকু ওর পাপার সাথে খেলাধুলা করছে। ওর পাপার সাথে খুব খেলাধুলা করে, ওর খুব মজা লাগে। যাই হোক, এই ফলটা কে কে চেনেন? অবশ্যই বাঙালি যারা চিনবেনই তো, আতা ফল। তো এই ফলটা আজকে নিয়ে আসা হয়েছিল। মিষ্টি মোটামুটি ছিল, কিন্তু আমাদের অনেক পছন্দ। আজকে আমি রান্না করলাম হচ্ছে মুরগির মাংস। তো মুরগির গোস্ত রান্না করলাম, সাথে হচ্ছে এই সিজনে আমরা প্রথম ঢ্যাঁড়স ভাজি খেয়েছি। ঢ্যাঁড়সের আগে খাওয়া হয়নি এই সিজনে। তো গরমের সময়টা আসলে ঢ্যাঁড়স ভাজি আমাদের বাসায় প্রায়ই করা হয়, কারণ আমাদের সবাইরই ঢ্যাঁড়স ভাজি অনেক পছন্দ। তো মুরগির মাংসটা করতে এই যে পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছিলাম, আর সাথে তো এই ময় মশলাগুলো দিয়েই দিলাম। আপনারা জানেন এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু রান্নার ধরন আমার মনে হয় সবাইরে প্রায় একই রকম। মানে আমরা যারা বাঙালি আমাদের রান্নার ধরন মোটামুটি সবাইরে একই রকম। তো আমি মশলাটা খুব ভালোভাবে করে নিয়েছিলাম। তারপর মুরগির মাংসটা রান্না করলাম। আর যেটা কথা বলছিলাম যে মধ্যবিত্ত পরিবারের মানুষদের আসলে লাইফে স্ট্রাগল করতে হয়, কোনো কিছুই সহজে আসে না। এই কথাটা যেমন বাস্তবে সত্য, এই কথাটা অনলাইনেও আমি এসে এই কথাটার প্রমাণ পেয়েছি। যেমন ফেসবুকে আমি দেখেছি যারা হচ্ছে অনেক দীনতা দেখায়, বা যারা হচ্ছে আর্থিক অসচ্ছলতা দেখায়, বা নিজেদের হচ্ছে খারাপ অবস্থা ফেসবুকে তুলে ধরে, তাদেরকে মানুষ লাইক কমেন্ট ফলো করে। কারণ তাদের দেখলে মনের মধ্যে একটা সিম্প্যাথি জাগে যে না, এদেরকে আসলে সাহায্য করতে হবে। আমিও করি, অবশ্যই করব, সবাইরই করা উচিত। আবার দেখবেন যে ফেসবুকে যারা হাই ক্লাস বা হচ্ছে অনেক বড় লোক, অনেক লাক্সারি লাইফ আপনাদের দেখাচ্ছে, তাদের ভিডিওতে অনেক লাইক কমেন্টস তারপরে শেয়ার এসব হয়। আর হচ্ছে যারা একটু ভালগার কন্টেন্ট বানায় বা যারা একটু অশালীনভাবে চলাফেরা করে, অশালীন ভিডিওস দেয়, সেগুলোতেও অনেক নেগেটিভ কমেন্ট পড়ে, সেই ভিডিওসগুলোও ভাইরাল হয়। আর মাঝখানে পড়ে থাকে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা। আমরা না পারি কোনো দীনতা দেখাতে, না পারি লাক্সারি দেখাতে, না পারি অশ্লীলতা দেখাতে। তো মধ্যবিত্ত মানুষরা বাস্তবেও যারা মধ্যবিত্ত ফ্যামিলি, কারো কাছে হাত পাততে পারে না। বাজারে যে এত দাম সব কিছুর, তারপরেও সবাই মুখ বুঝে সহ্য করে। মানুষ সাহায্য করে গরিব মানুষদের, আর যারা বড় লোক তারা তো বড় লোকই, তাদেরকে সাহায্য করবে। তো মধ্যবিত্ত মানুষরা আসলে সব জায়গায় আমার মনে হয় ওদের স্ট্রাগল করতে হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।